Everything cannot be stalled. I have to give admission. What happens to the students? But my learned friends can challenge it. I don't say so. But Mr. Dotto, you can easily do it taking into consideration 66 OBCs. 66 OBCs we have not touched. the other, the included parts or the newly No, fresh. if it is the stand of the state that let the court say whatever they want, we will, in duty taking pendency of the proceeding, we will include OBCA, OBCB on the basis of strength of executive direction. Then sorry, we have to intervene. Then, Mr. May I say this? May I say this, Lord? You are passing the buck onto the court. No, On one hand, you are saying that it is for the court. We are not being able to proceed with the election process. No. That is not, my lord, my submission. My submission is, my lord, that your lordships have been pleased to pass. কত শুনবেন? জানতেন তো, আমি তো অলরেডি কালকেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে স্টে ছাড়া অপশন নেই। আর তাই ঘটলো। এখানে দেখতে পেলেন আপনারা যে বিচারপতি তপব্রত চক্রবর্তী ঠিক কতটা রেগে গেলেন, আর একটা লাইনের মধ্যে বুঝিয়ে দিলেন যে সরি, উই হ্যাভ টু ইন্টারভেন। যদি আপনি ভেবে থাকেন যে আদালত এমনি বকে চলেছে, এমনি বলে যাবে, আর আপনারা কোনো প্রসিডিং এর মধ্য দিয়ে কিছু করবেন না, আপনারা নিজের মতো করে ওবিসি এ, ওবিসি বি তে নিজের মতো করে তালিকাভুক্ত করবেন, বিভিন্ন জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করবেন, আর আদালত কিছু করবে না, এটা তো হতে পারে না। সরি টু সে, উই হ্যাভ টু ইন্টারভেন, আমাদেরকে বলতে হবে। তার মানে আজকে আদালতে প্রমাণিত হলো যে রাজ্য সরকার আদালতের রায়ের অবমাননা করেছেন, আর তার সাথে সাথে প্রমাণিত হলো যে তোষণের রাজনীতি করছেন রাজ্য সরকার। সেই কারণে যেটা ঘটেছে সেটা হচ্ছে নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিলেন দুই বিচারপতি। কথাই শুনতে চাইলেন না রাজ্যের আইনজীবী। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি তো বলেছিলাম আপনাদেরকে যে কোনো অপশন নেই, কিছু করার নেই। দেখুন ভাই, একটা পরিষ্কার কথা বুঝে নিতে হবে, সেটা হচ্ছে রাজ্য সরকার ভোট পলিটিক্স করতে পারে, আদালত নয়। রাজ্য সরকার তোষণের রাজনীতি করতে পারে, আদালত নয়। রাজ্য সরকারের জন্য সামনে ভোট থাকতে পারে, আদালতের ভোট নেই। আদালত অ্যাজ পার কনস্টিটিউশনই চলবে, আর যে কনস্টিটিউশন ধর্মের ভিত্তিতে রিজার্ভেশনের রাইট দেয় না। আর রাজ্য সরকার বারবার ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন করার চেষ্টা করে চলেছেন নতুন ওবিসি নিয়েও। নতুন যে ওবিসির তালিকা তৈরি করেছে রাজ্য সরকার, সেখানেও একটু জানিয়ে দিই যে একটা কথা ভিডিওতে বললেন বিচারপতি তপব্রত চক্রবর্তী 66টি সম্প্রদায়কে নিয়ে। কারণ হচ্ছে 2010 সালের আগে 66টি সম্প্রদায়কে বলা হয়েছিল বৈধ। তাহলে এনাদেরকে নিয়ে প্রসিডিং করুন, চাকরি দেওয়ার যদি এত ইচ্ছে তো এনাদেরকে নিয়ে এগোন, এনাদেরকে নিয়ে কাজ করুন। থমকে যাচ্ছে, স্টুডেন্টের দোহাই, কাজ এগোচ্ছে না, কিছু করতে পারছি না। ইন্টেনশন জেনে বুঝে তোষণটাও একটু ওপেন হলো, তার পাশাপাশি চাকরিও দিতে হবে না। আর স্কুল অ্যাডমিশন তো জাস্ট একটা বাহানা, বাকি তো অবস্থা জানেনি রাজ্যে। সেখানে 66টা সম্প্রদায়কে নিয়ে প্রসিডিং না করে রাজ্য সরকার এই যে নতুন করে 76টি জনগোষ্ঠীকে, যেটিকে হাইকোর্ট বাতিল করেছিল, সেটাকে সোজা পথে না করে ঘুর পথে যে আবার নতুন ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করছে রাজ্য সরকার, সেটা হাইকোর্টের চোখের সামনে ক্লিয়ার। সেই কারণে আরেক বিচারপতি রাজাশেখর মান্থা বললেন যে আপনারা অর্ধেক কাজ করছেন 2012 সালের ওবিসি আইন অনুযায়ী, আবার অর্ধেক কাজ করছেন 1993 সালের আইন অনুযায়ী। মানে ঠিক কি করতে চাইছেন বলুন তো? মানে এটা কেন হবে? এটা কেন হবে সেটা আদালত খুব ভালো করেই জানে, কারণ দিদি সোজা পথে নয়, ঘুর পথে একটি স্পেশাল সম্প্রদায়কে এক্সট্রা ফেসিলিটিস দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এ তো চলতে পারে না। সেই কারণে শুনানি শুরু হবার প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী বললেন যে এটা যদি ঘটে যায় তাহলে সেটা ডেঞ্জারাস ডেমোগ্রাফিক এফেক্ট ফেলবে। অর্থাৎ পরিষ্কারভাবে জানালেন যে কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠকে চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী এনসিবিসির সঙ্গে বৈঠক করেন, যেখানে ওবিসি কারা তা নিয়ে আলোচনা হয়। এই সেই এনসিবিসি যেটাকে নিয়ে আমি দুদিন আগে একটি ভিডিও এনেছিলাম, যেখানে জানিয়েছিলাম যে রাজ্য সরকারকে 3 দিনের মধ্যে উত্তর দিতে হবে যে ওবিসি তালিকার মধ্যে, নতুন ওবিসি তালিকার মধ্যে এত গন্ডগোল কিসের জন্য, যেখানে তোষণের গন্ধ পাচ্ছে কেন্দ্র সরকার। সেটাকে নিয়েই জানিয়েছেন এখানে অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক কুমার চক্রবর্তী। আরো বলেছেন যে বৈঠকে উঠে এসেছে 2টি সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে, যার জন্য ডেঞ্জারাস ডেমোগ্রাফিক এফেক্ট পড়বে এবং রাজ্য
রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়নি। বোঝার আছে এখানে, এখানে কিন্তু কেন্দ্রর দিক থেকে রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশনকে ব্লেম করা হয়নি। এখানে বলা হয়েছে যে ওনারা স্বাধীনভাবে কাজ করতে পারেননি। তাহলে কাজ স্বাধীনভাবে কেন করতে পারেননি? খুব স্বাভাবিক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে মাথা ভরে নিজের রাজনীতির ভোট পলিটিক্সটা করে বেরিয়ে আসতে চান, সেই কারণেই এখানে পরিষ্কার বলেছেন যে এখানে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি, আর সেই কারণেই নতুন ওবিসিতে এত গন্ডগোল। আরেকটু ক্লিয়ার করে দিই বিষয়টা, যে সোমবার রাজ্য সরকার পোর্টাল চালু করে, আর যে পোর্টালে সমস্ত দপ্তর থেকে কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলেছিলেন, আর সেই অর্ডারে স্টে অর্ডার, আর যে স্টে অর্ডার বহাল থাকবে 31 জুলাই পর্যন্ত, আর নেক্সট শুনানি রয়েছে 24 জুলাই। সুপ্রিম কোর্টেও মামলাটি চলছে, যেখানে কোনো স্টে অর্ডার না দিলেও মূল মামলার হিয়ারিং সুপ্রিম কোর্টে জুলাই মাসে হবে। কল্যাণ ব্যানার্জির ভূমিকাও তো জানতে হবে এখানে। প্রথমে কেন্দ্রীয় সরকারের এই কথাটি বলার পর রাজ্যের দিক থেকে সঙ্গে সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাঁড়ালেন। একটু আগে যিনি ঝাড় খাচ্ছিলেন, তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন যে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, সেখানে পুরো বিষয়টি বলা হয়েছে, সেখানে সমীক্ষার কথাও জানানো হয়েছে। আর বলতেই বিচারক রাজাশেখর মান্থা বলছেন যে সমীক্ষার বিষয় তো বলেছেন, কিন্তু বিজ্ঞপ্তির বিষয় বলেছেন কি? ভাবুন যে একজন বিচারপতি প্রশ্ন তুলছেন, কারণ কতটা অবিশ্বাস থাকলে ওনার এক একটা লাইন বিচারক ধরছেন, কারণ কতটা মিথ্যে কথা প্রেজেন্ট করা হয় আদালতের মধ্যে, যে এক একটা লাইন নিয়ে কোয়েশ্চেন করছেন। বুঝলাম ঘোরানো পেছানো হচ্ছে, তো আপনি সমীক্ষার বিষয়টা বলেছেন, কিন্তু বিজ্ঞপ্তির বিষয়ে কি জানিয়েছেন? এটা বলতেই কল্যাণ ব্যানার্জি তো ভরকে গেলেন, চরম ভরকে গেলেন। ভরকে গিয়ে বলতে লাগলেন যে মামলাকারীটা কে ভাই? সেই মামলাকারীর উদ্দেশ্যে কল্যাণ ব্যানার্জি বলতে লাগলেন, অমল চন্দ্র দাস কে, তার উদ্দেশ্য কি? জনস্বার্থ মামলায় জনগণের স্বার্থ দেখা উচিত। তিনি আগে কোনো পদক্ষেপ করেননি, আর হঠাৎ আদালতে এসে আজকে এই সমস্ত কি বলছেন? আর বলতে বলতে কল্যাণ ব্যানার্জি কিছু সময়ের জন্য হয়তো ভুলে গেছিলেন যে তিনি আদালতে রয়েছেন, সেই কারণে তিনি আদালতের উপর প্রশ্ন তুলে দিলেন। বললেন যে আগের হাইকোর্টের যে রায়টি এসেছিল ওবিসি মামলা নিয়ে, সেটাতে আমি অসন্তুষ্ট। ভাবুন, কল্যাণ ব্যানার্জি হাইকোর্টের রায়ে অসন্তুষ্ট। তিনি বলছেন যে অসন্তুষ্ট প্রকাশ করে তিনি বলছেন যে আমার মনে হয় আপনাদের রায়ে গ্রে অংশ রয়েছে। গ্রে অংশ মানে এখানে অস্পষ্ট অংশের কথা বলা হচ্ছে। বলছেন আপনার রায়ে গ্রে অংশ রয়েছে। ভাবুন, একজন আইনজীবী বিচারককে বলছেন যে আপনার রায়ে গ্রে অংশ রয়েছে। তার পাশাপাশি বলছেন যে হতে পারে আমি ভুল কিছু বলছি, কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে এখানে কিছু গ্রে অংশ রয়েছে। এবং বললেন যে দেখুন, আমি সংসদের কমিটিতে রয়েছি, 2015 সাল থেকে কেন্দ্রীয় কমিশন কোনো রিপোর্ট জমা দেয়নি। অন্তর্বর্তী স্থগিতাদেশ দেবেন না, মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। ভাবুন, বিচারককে বলছেন যে দেবেন না, মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে। তো বিচারক বললেন যে মামলাটি যখন সুপ্রিম কোর্টে রয়েছে, তা আপনাদেরকে প্রসিডিং এগোতে কে বললো? একটু ওয়েট করে যেতেন, জুলাই মাসেই তো হিয়ারিং। তো প্রসিডিং কেন করতে লাগলেন? কিসের জন্য? সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী দাঁড়িয়ে গেলেন, বললেন যে আমি কিছু বলতে চাই। নাম হচ্ছে বাসুরি স্বরাজ, সুষমা স্বরাজের মেয়ে। তিনি যখন বলতে লাগলেন, তো আদালতে আর কিছু ছিল না রাজ্য সরকারের প্রমাণ করার জন্য, কারণ তিনি পয়েন্ট টু পয়েন্ট, ডেটা টু ডেটা, যাকে বলা হয় ডকুমেন্টে একদম প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ তুলে দেখিয়ে দিলেন যে কিভাবে এই সরকার হাইকোর্টের রায় মেনে সমীক্ষা করেনি। দেখুন একবার ভিডিওটি। Sir, Item just number 1 minute. 3, my lord. Let the commission make their submission. But I have also something to Well, say. just one moment. May I just intervene? I just have one small submission to supplement Mr. Sriram's case. I will not take more than 2 minutes, my lord. May I? Yes, please. With my lord's permission, my lord. My lord, the fact is, I've heard the Honorable ASG, the Honorable AG. The fact of the matter is, this is a act. The survey that they are allegedly doing is in blatant violation of my lord's order. My lord, may kindly have 217. If the lead petition, the page would be 212, para 360. In fact, I will just say, my lord, the fact is, the directions given by my lords on the 22nd of May 2024 order categorically says, and I read, the commission must adopt a fair,
transparent and just procedure. Do my lords have the page? It's 212 of the lead petition and it's 217 of Purvi Dash. অ্যাডভোকেট বাসুরি স্বরাজ ইনি যখন বললেন আর পুরো পয়েন্টকে তুলে তুলে বললেন, তখনই মোটামুটি আমি বুঝে গেছিলাম যে এখানে স্টে ছাড়া কিছু করার নেই। কারণ তিনি পয়েন্ট তুলে বলে দিলেন যে কিভাবে রাজ্য সরকার আদালতের রায়কে, যেটা 22 মে 2024-এ দেওয়া হয়েছিল, সেটাকে গ্রেটার ভায়োলেশন করেছে। জানিয়ে দিলেন যে এটা কিন্তু মানে ফেয়ার, যাকে বলা হয় ট্রান্সপারেন্ট একটা জনগণনা হওয়ার কথা ছিল, এবং তারপর সেটাকে নিয়ে ওবিসি নতুন তালিকায় অন্তর্ভুক্ত করার কথা ছিল ওবিসি জনগোষ্ঠীগুলিকে। সেটা সরকার করেইনি। আর এটা বলতেই বুঝে গেলাম যে একটা যে অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে উঠেছিল, সেটা হচ্ছে হাইকোর্টের রায় মেনে সমীক্ষা করা হয়নি, হাইকোর্টের রায়ের অবমাননা করা হয়েছে। সেটা তো এই পয়েন্টেই ক্লিয়ার। আর তার পাশাপাশি ওই যে তোষণের কথা আমি বারবার বলি, সেটা তো আরো বেশি ক্লিয়ার হয়ে গেল যখন আমি নেক্সট আপনাদেরকে জানাবো তথ্য। নিউ ওবিসি লিস্টে 140টি কমিউনিটিজ এর মধ্যে, ভালো করে বুঝুন, আগে ছিল 113টি, সেটাকে বাড়িয়ে 140টি জনগোষ্ঠী করা হলো, যার মধ্যে রিস্টোরিং 676 কমিউনিটিজ। রিস্টোরিং, যেগুলোকে হাইকোর্ট বাতিল করে দিয়েছিল যে সমস্ত জনগোষ্ঠীকে, সেগুলোকে সোজা পথে না করে রাজ্য সরকার ঘুরিয়ে 76টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। আর এই পিকচারটা আরো বেশি ক্লিয়ার হয়ে গেল যখন আপনারা জানবেন যে ওবিসি এ, যেটা হচ্ছে শুধুমাত্র মুসলিম এবং নন হিন্দুদের জন্য, সেখানে টোটাল পার্সেন্টেজ হয়ে দাঁড়াচ্ছে 73.4%। আর ওবিসি বি তালিকা, যেটা হচ্ছে শুধুমাত্র হিন্দুদের জন্য, সেখানে পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 48.3%। এখন বলবেন যে পিছিয়ে পড়া লোকজন তো শুধুমাত্র মুসলিম সম্প্রদায় আর নন হিন্দুদের মধ্যেই রয়েছে, পিছিয়ে পড়া কি হিন্দুদের মধ্যে নেই? তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে রিলিজিয়ান বেস রিজার্ভেশন দিচ্ছে রাজ্য সরকার, যেটা কনস্টিটিউশন অ্যালাউ করে না। আর এর ভেতরের গল্প আমরা খুব ভালো করে জানি, সেটা হচ্ছে তোষণের রাজনীতি, আর কেন এই রাজ্য সরকার করছে। সুতরাং আপনারা প্রথমে প্রমাণিত হয়ে গেল যে অবমাননা করেছেন, দ্বিতীয়ত প্রমাণিত হয়ে গেল যে কোনো রকম জনগণনা হয়নি, কোনো কিছুর বাদে, মানে যেটা অ্যালিগেশন যে জনগণনা ছাড়াই কি করে ওবিসি তালিকায়, নতুন ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে জনগোষ্ঠীকে, সেটাই কোয়েশ্চেন। আর থার্ড প্রমাণিত হয়ে গেল যে এ তো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘোটালা, সেটা হচ্ছে রিলিজিয়ান বেস রিজার্ভেশন দিচ্ছে রাজ্য সরকার শুধুমাত্র ভোট পলিটিক্স এর জন্য। তো আর কোনো কারণ ছিল না প্রসেসটাকে রেখে দেওয়ার, বা ঠিক আছে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছেন সেটা চালিয়ে যাবেন, আর কোনো জায়গায় ছিল না, এখানেই খারিজ হয়ে যায়। এবার দেখুন, আমি কালকে আপনাদের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি ভিডিও প্রেজেন্ট করেছিলাম, যেখানে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী চিৎকার করে বলছেন, আমি মানি না, আমি মানবো না, আমি ওবিসি তালিকা থেকে মুসলিম সম্প্রদায়কে বের করতে দেব না। এই সমস্ত ভুলভাল মিথ্যা কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমন বলেন, সেই রকম তার ব্রাঞ্চ, মানে যেমন গাছ হবে সেরকমই তো ডাল হবে। তো ডালগুলোকে শেখান যে কিভাবে বিচারকদের ওপর আঙুল তুলতে হয়। আর সেই কারণে এইবার তো ঘটে গেল, স্টেট প্রেসিডেন্ট টিএমসির ছাত্র পরিষদের তিনি একটি পোস্টে বিচারকদের ওপর আক্রমক হয়ে উঠলেন। বলছেন, প্রথমত, একজন বিচারপতির মুখে এমন পক্ষপাত দুষ্ট ও অনভিপ্রেত ভাষা কি শোভা পায়? বিচারককে বলছেন দ্বিতীয়ত, যদি রাজ্য সরকার বিধানসভায় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি বিল উত্থাপন করে, তবে রাজ্যপাল তা অনুমোদন করবেন না। বিচার বিভাগের এই সুপরিকল্পিত ব্যবস্থা আমরা এখন মানে স্পষ্ট বুঝে গেছি। বিল তো আনুন, রাজ্যপাল পাস করবে কি করবে না, কি হবে সেটা তো পরের বিষয়। আপনারা বলতে তো পারতেন আদালতে যে আমরা এনেছি, দেখুন পাস করছেন না। আর তারপর তো আমাদের কাছে অলরেডি একটা মামলা রয়েছে, যেটাতে সুপ্রিম কোর্টে অর্ডার এসেছিল প্রেসিডেন্ট আর গভর্নরকে নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে তামিলনাড়ু স্টেট ভার্সেস গভর্নর মামলা যেটি ছিল, তো জানেন আপনারা, তো সেখানে তো অলরেডি সুপ্রিম কোর্টের রায় রয়েছে। তো তারপর আপনি এরকম বলছেন যে আমি জানি ব্যবস্থা করতো না, আমি জানি এটা সুস্পষ্ট একটা, এটা কি? তারপর বলছেন যে একবার ভেবে দেখুন, কারা আজ বিচার ব্যবস্থায় ছায়ায় দাঁড়িয়ে একটি প্রজন্মকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এই আইন আবরণে লুকিয়ে থাকা প্রতিহিংসামূলক আচরণের প্রতি আমরা ঘৃণা ও তীব্র প্রতিবাদ জানাই। সত্যি ভেবে দেখুন না একবার, আমি প্রত্যেকটা মানুষকে বলছি যারা আমার ভিডিও দেখছেন, যে সত্যি একবার এনার কথা, এই লাইনটা ভেবে দেখুন যে কারা আজ বিচার ব্যবস্থার ছায়ায় নয়,
রাজনীতির ছায়ায় দাঁড়িয়ে একটি প্রজন্মকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আর যা আজকে শুধুমাত্র আদালতে নয়, গোটা পশ্চিমবঙ্গে এমনকি গোটা ভারতবর্ষে কেন্দ্র সরকারের কাছে পুরো সুস্পষ্ট যে রাজ্য সরকার কিভাবে তোষণের রাজনীতির জন্য যা খুশি তাই করতে পারেন। আর সেই কারণেই আজকে আদালত কোনোভাবেই কোনো মানে 0.01% গ্রাউন্ড রাজ্য সরকার দেখাতে পারেনি যে রাজ্য সরকার ঠিক আর তোষণের রাজনীতি করতে চাননি। বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।